আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলে। আমরা এমন একজন বিজ্ঞানীকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম, যেই বিজ্ঞানী আমাদের সামনে গবেষণা করে এত খাবারের আইটেম তৈরি করে গেছেন। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নাম্বার হলো পেঁয়াজ ছাড়া তরকারি খাবেন। 2 নাম্বার হলো সবাই তেল ছাড়া তরকারি খাবেন। 3 নাম্বার হলো ডিমের দাম বৃদ্ধি পেলে সেইটা ফ্রিজে করে সিদ্ধ করে রাখার পরে সেইটা আপনারা সবাই বের করে পরবর্তীতে খাবেন। 4 নাম্বার হলো মরিচ দাম কম থাকলে ফ্রিজে রেখে দিয়ে পরবর্তী সেইটা পানিতে রাখলে ভিজালে সেইটা কাঁচা হয়ে যাবে, তারপরে সকলে মিলে খাবেন। 5 নাম্বার হলো কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করে খাবেন। 6 নাম্বার হলো ভাতের পরিবর্তে সকলেই আলু খাবেন। 7 নাম্বার হলো বেগুন ছাড়া বেগুনি খাবেন। আর 8 নাম্বার হলো গরুর মাংসের পরিবর্তে সকলেই কাঁঠাল খাবেন। যদি আমার বর্ণনাতে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার কোনো কিছু করার নাই, বলার নাই। আমি আপনাদের সামনে পুরো ভিডিও প্রমাণ সহ তুলে ধরলাম। দয়া করে মেহেরবানি করে পুরো ভিডিও না দেখে কেউ গালাগালি করবেন না, বাজে কমেন্ট করবেন না। আমরা এমন একজন বিজ্ঞানীকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম। এই বিজ্ঞানী আমাদের সম্মুখে যা যা নাজিল করেছেন, যা যা গবেষণা করে করে তৈরি করেছেন, তার এক একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই বিজ্ঞানীর 1 নাম্বার কথা হলো আপনারা যখন তরকারি খাবেন তখন আপনারা তেল ছাড়া তরকারি খাবেন। 2 নাম্বার হলো পেঁয়াজ ছাড়া আপনারা সবাই তরকারি খাবেন। 3 নাম্বার হলো ডিমের দাম বৃদ্ধি পেলে সিদ্ধ করে ফ্রিজে রাখার পরে সেটা সময় মতো বের করে খাবেন। 4 নাম্বার হলো মরিচ দাম বাড়লে, মরিচের দাম যখন বাড়বে তখন মরিচ খাবেন না। মরিচের দাম যখন কম থাকে ডিপ ফ্রিজে রেখে পরে দাম বাড়লে পানিতে ভিজিয়ে ভেজানোর পরে সেইটা আবার কাঁচা হয়ে যাবে, তখন আপনারা খাবেন। এরপরে 5 নাম্বার কাঁঠাল দিয়ে সবাই বার্গার তৈরি করে খাবেন। এরপরে ভাতের বদলে আলু খাবেন, বেগুন ছাড়া বেগুনি খাবেন। আর এরপরে গরুর মাংসের পরিবর্তে সবাই মিলে কাঁঠাল খাবেন। আপনারা যদি আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের আর কিছু করতে পারলাম না। দয়া করে মেহেরবানি করে সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা কমেন্ট বক্সে কিছু জানিয়ে যাবেন। আমরা এমন একজন বিজ্ঞানীকে হারিয়ে ফেললাম চিরদিনের মতো। সেই বিজ্ঞানী যে সমস্ত খাবারের আইটেম আমাদের মধ্যে গবেষণা করে করে তিনি যে নাজিল করলেন তার বর্ণনা এক এক করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার হলো আপনারা তেল ছাড়া তরকারি খাবেন। 2 নাম্বার হলো পেঁয়াজ ছাড়া তরকারি খাবেন। 3 নাম্বার হলো ডিমের দাম বাড়লে সিদ্ধ করে ফ্রিজে রাখার পরে সেটা সময় মতো খাওয়া। 4 নাম্বার হলো মরিচ দাম কম থাকলে ডিপ ফ্রিজে রেখে দাম বাড়লে সেইটা পানিতে ভিজিয়ে ভিজিয়ে কাঁচা মরিচ হয়ে যাবে, তারপরে আপনারা খাবেন। 5 নাম্বার হলো কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করবেন। 6 নাম্বার হলো ভাতের পরিবর্তে সবাই মিলে আলু খাবেন। 7 নাম্বার বেগুন ছাড়া বেগুনি খাবেন, কুমড়ো দিয়েও কিন্তু বেগুনি খাওয়া যায়। এরপরে 8 নাম্বার হলো গরুর মাংসের পরিবর্তে আমরা সবাই মিলে কাঁঠাল খাবো, যাতে করে কাঁঠাল খেলে আমাদের আর গরুর মাংসের প্রয়োজন নাই। আমরা এমন একজন বিজ্ঞানীকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম।
সেই বিজ্ঞানী যা যা আবিষ্কার করেছে এক এক করে আপনাদের সামনে একটু বর্ণনা দিতে চাই। 1 নাম্বার হলো পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া, পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা। 2 নাম্বার হলো তেল ছাড়া তরকারি রান্না করা। 3 নাম্বার হলো ডিমের দাম বাড়লে সিদ্ধ করে ফ্রিজে রাখার পরে সেটা সময় মতো খাওয়া। 4 নাম্বার হলো মরিচ ছাড়া, মরিচ দাম কম থাকলে ডিপ ফ্রিজে রেখে পরে দাম বাড়লে পানিতে ভিজিয়ে ভিজিয়ে সেটা খাওয়া। 5 নাম্বার হলো কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা। 6 নাম্বার ভাতের বদলে আলু সিদ্ধ করে করে খাওয়া। আলু সিদ্ধ করে খেলে ভাত তার চাউল কম লাগবে, এই জন্য ভাতের পরিবর্তে সবাই আলু খাবেন। এরপরে 7 নাম্বার হলো বেগুন ছাড়া বেগুনি তৈরি করা। 8 নাম্বার হলো গরুর মাংসের পরিবর্তে আপনারা সবাই মিলে কাঁঠাল খাবেন। সকলে জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই ভিডিওটা দেখার পরে যদি কারো মন খারাপ হয়, আমার কোনো কিছু বলার নাই, কারণ আমি আপনাদের যুক্তি আর প্রমাণ দিয়ে দুইটাই দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন।